সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ম্যাথস অনলাইন লাইভ ক্লাসে ইংরেজি দ্বিতীয় পত্রে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি এসএন জিহাদ। যারা বিগত ক্লাসগুলো করেছো এখন পর্যন্ত আমরা কয়টা রুল করেছি? 8টা রুল করেছি। আজকে আমরা রুল 9টা একটু বড়, এই রুল 9 দিয়ে আমরা শুরু করব। রুল 9 এটাকে বলা হচ্ছে এগ্রিমেন্ট। রুল 9 এগ্রিমেন্ট। আজকে আমরা পড়বো হচ্ছে এগ্রিমেন্ট নিয়ে। ওকে, তাহলে সুন্দর করে নোট করবে। এগ্রিমেন্ট হয় দুই ধরনের, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, আর একটা হচ্ছে নেগেটিভ এগ্রিমেন্ট। তো এগ্রিমেন্ট কথার অর্থ কি? এগ্রিমেন্ট বলতে বোঝায় হচ্ছে সম্মতি বা চুক্তি। তাহলে এগ্রিমেন্ট দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে হ্যাঁ বোধক আর একটা কি না বোধক। অর্থাৎ এখানে মনে রাখবে এগ্রিমেন্ট হতে হলে কি হবে, যে সাবজেক্ট কি হবে ভিন্ন, সাবজেক্ট ভিন্ন আর কাজ হবে সেম। এটা ভালো করে মনে রাখো, এগ্রিমেন্ট হতে হলে কি লাগবে, সাবজেক্ট ভিন্ন হবে আর কাজ হবে সেম। ফাহিম, ওয়ালাইকুম আসসালাম। আজকে ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করার চেষ্টা করো। যদি না বুঝো অবশ্যই আমাকে প্রশ্ন করবে, কারণ এই টার্মগুলো তোমরা আগে কখনো পড়োনি, খালি মুখস্থ করে আসছো। যাকে আজকে আমরা আলোচনা করছি কি এগ্রিমেন্ট নিয়ে। তো এগ্রিমেন্ট আমি কি বলছি, এগ্রিমেন্ট হয় দুই ধরনের, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, একটা হচ্ছে নেগেটিভ এগ্রিমেন্ট। হ্যাঁ বোধক এগ্রিমেন্ট আর হচ্ছে না বোধক এগ্রিমেন্ট। এখন কথা হচ্ছে এগ্রিমেন্ট জিনিসটা কি। এগ্রিমেন্ট জিনিসটা হতে হলে এটা হচ্ছে এগ্রিমেন্টের শর্ত। খেয়াল করো, সাবজেক্ট ভিন্ন হবে কিন্তু কাজ কি হবে সেম। সাবজেক্ট হবে আলাদা, কাজ কি হবে সেম। অর্থাৎ আমরা যদি বইয়ের ভাষায় বলতে যাই, যখন দুইটা ভিন্ন সাবজেক্ট, আলাদা আলাদা দুইটা সাবজেক্ট একই কাজ করে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে এগ্রিমেন্ট। সাবজেক্ট কি হবে আলাদা, মনে করো আমি আর তুমি, আমরা দুইজন কি দুইজন ব্যক্তি, কাজ কি হবে সেম কাজ হতে হবে। তো দুইটা আলাদা ব্যক্তি যদি একই কাজ করে সেটাকে বলে এগ্রিমেন্ট। আর এগ্রিমেন্ট আবার দুই প্রকার, একটা কি অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। এখন দুইজন ব্যক্তি যদি সেম কাজ করে তাহলে কি হবে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। আবার দুইজন ব্যক্তি বা দুইটা ভিন্ন সাবজেক্ট যদি একই কাজ সেম কাজ না করে তাহলে কি হবে নেগেটিভ এগ্রিমেন্ট। তবে মনে রাখবে একজন যদি করে আরেকজন যদি না করে তাহলে কিন্তু এগ্রিমেন্ট হবে না। তো এগ্রিমেন্ট হওয়ার শর্ত কি, সাবজেক্ট হবে দুইজন আলাদা, কাজ কি হবে সেম। এখন এই দুইজনে যদি সেম কাজ করে তাহলে হবে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, আর দুইজনে যদি সেম কাজ করা থেকে বিরত থাকে তাহলে হবে নেগেটিভ এগ্রিমেন্ট। তো এগ্রিমেন্ট জিনিসটা বুঝতে না পারলে আমাকে দ্রুত জানাও।
ওকে, আমি যেহেতু তোমাদের কোনো রেসপন্স পাচ্ছি না, আমি ধরে নিলাম যে তোমরা বুঝতে পারছো এগ্রিমেন্ট কি। তাহলে আরেকবার আমি রিভিউ করছি যে এগ্রিমেন্ট যখন দুইটা ভিন্ন সাবজেক্ট একই কাজ করে তখন সেটা এগ্রিমেন্ট হয়। তো দুইটা ভিন্ন সাবজেক্ট যদি একই কাজ করে তাহলে কি হবে? অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। সাবজেক্ট আলাদা, কাজ কি সেম, তাহলে হবে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। আর সাবজেক্ট আলাদা, কাজ সেম কিন্তু কেউই করে না, তাহলে হবে নেগেটিভ এগ্রিমেন্ট। শর্তটা কি এগ্রিমেন্টের? সাবজেক্ট হবে ভিন্ন, কাজ কি হবে? সেম। তো সাবজেক্ট আলাদা, কাজ সেম, উভয় যদি একই কাজ করে তাহলে হবে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। আর যদি উভয় একটা কাজ করা থেকে বিরত থাকে তাহলে হবে নেগেটিভ এগ্রিমেন্ট। এবার আসুন নিয়মে। দুটো বাক্য খেয়াল করো, যেমন I have passed, আমি পাস করেছি, এবং and রাতুলও পাস করেছে, রাতুল has passed। বাক্যটা ভালো করে খেয়াল করো, I have passed and রাতুল has passed, যে আমি পাস করেছি এবং কি রাতুলও পাস করেছে। তাহলে যেমন এই বাক্যটি খেয়াল করো, এখানে সাবজেক্ট কি আই আর হচ্ছে রাতুল, তার মানে সাবজেক্ট কি আলাদা, সাবজেক্ট ডিফারেন্ট, কিন্তু কাজ খেয়াল করো, পাস করেছে, যে আমি পাস করেছি, রাতুল কি পাস করেছে, অর্থাৎ সেম কাজ কিন্তু সাবজেক্ট কি দুই ধরনের। তো এই বাক্যটাতে কি এগ্রিমেন্ট করা যাবে। তাহলে এগ্রিমেন্টটা একটা গঠন আছে, এগ্রিমেন্টটা আমরা কেন করি? এগ্রিমেন্ট করি হচ্ছে আমরা বাক্যকে সংক্ষিপ্ত করে আনার জন্য। যেমন মনে করো বাংলায় আমরা ও যুক্ত করি না, যে কেমন আছো, ভালো, তুমি কেমন আছো, আমিও। আমি কিন্তু পুরো বাক্য বলি না, সংক্ষেপে কি বলি আমিও। তো আমিও দিয়ে আমি কি বুঝাই? ওই যে একটু আগে তুমি কি বলেছো, তুমি ভালো আছো, তো আমিও বলতে আমি কি বুঝাচ্ছি? যে আমিও ভালো আছি। তার মানে এই বাক্যটা যেমন খেয়াল করো, যে আমি পাস করেছি, বাংলা বলে কি হবে? আমি পাস করেছি এবং রাতুলও। আমরা কিন্তু পুরো বাক্যটা বলার দরকার নাই, যে আমি পাস করেছি এবং রাতুল পাস করেছে। সংক্ষেপে আমি কি বলতে পারি? আমি পাস করেছি এবং রাতুল ও। এটা দিয়ে কি বোঝাচ্ছে? তার মানে রাতুলও পাস করেছে। তাহলে এই জিনিসটাকে ইংরেজিতে আমরা যে কাঠামোতে লিখবো সেটাই হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। না, তাহলে এই বাক্যটাকে আমরা এগ্রিমেন্ট কিভাবে করতে পারি খেয়াল করো। এখানে কি বাক্যটা বড় হয়েছে, আমি পাস করেছি, রাতুলও পাস করেছে, আমরা সংক্ষেপে লিখবো। এগ্রিমেন্ট মানে হচ্ছে বাক্যটাকে সংক্ষেপে লেখা। সংক্ষেপে লেখার নিয়ম হচ্ছে, আগে নিয়মটা লিখে নাও অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের। স্ট্রাকচারটা কি অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের? দেখো, and plus subject plus auxiliary verb plus to বা also। এছাড়া আমরা বলতে পারি and plus so plus auxiliary verb plus subject। এই দুটো স্ট্রাকচার আগে লিখে নাও দ্রুত। যে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট দুই ভাবে করা যায়। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট টু বা অলসো দিয়ে করা যায়, আর অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট সো দিয়ে করা যায়। তবে টু বা অলসো দিয়ে করলে একটা নিয়ম, সো দিয়ে করলে কি আরেকটা নিয়ম। তাহলে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টে এন্ড এর পরে কি হবে? যদি আমি টু বা অলসো দিয়ে করি তাহলে এন্ড এর পরে প্রথমে আসবে সাবজেক্ট, তারপরে আসবে অক্সিলারি ভার্ব, তারপরে টু বা অলসো। আর যদি আমি সো দিয়ে করি তাহলে আগে সো, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট। নাও ভালো করে বোঝার চেষ্টা করো।
ওকে, তাহলে আমি এবার একটা বাক্য করে দিচ্ছি। আগে বাক্যটি কি ছিল? যে আমি পাস করেছি এবং কি রাতুলও পাস করেছে। তাহলে আমি পাস করেছি, আই হ্যাভ পাসড, এন্ড রাতুলও পাস করেছে নাকি? তাহলে যদি টু বা অলসো দিয়ে করি, সাবজেক্ট কি? রাতুল। রাতুল এখানে আসলে ভাব কি আছে? হ্যাভ। তাহলে রাতুল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সাথে কি হ্যাভ বসবে না হ্যাজ বসবে? হ্যাজ। তাহলে রাতুল হ্যাজ অলসো বা টু, এটা করা যায়। অথবা করা যায় আই যদি সো দিয়া করি, হ্যাভ পাসড এন্ড সো হ্যাজ রাতুল। দ্রুত আবিস তোমার আমাকে জিজ্ঞেস করো। জামিলা কিছুই বুঝতেছি না, এখন আসলে তার বুঝবা কিভাবে? তুমি এখন ট্রাই করো, যতটুকু বুঝা ট্রাই করো, পরে আবার ক্লাসটা শুরু থেকে দেখো। হ্যাঁ, আমরা খুব বেশি আলোচনা করি নাই, শুরু থেকে দেখলেই বুঝবা। স্ট্রাকচারটা লিখে নাও আগে, তাইলেই হবে। রাত আর রিয়া, রাত আর রিয়া তো শুরু থেকে ক্লাস করছো বোধ হয়, তোমরা বুঝতে পারছো কিনা বলো? কেউ যদি বুঝতে না পারো তাহলে আমি ঘুমাই। রাতের আবার প্রথম থেকে দেখতে হবে। তাহলে তো এই জন্যই বলি সময় মতো ক্লাসে না আসলে, এখন যদি প্রথম থেকে দেখো, আমি যদি এখন এক্সাম্পল করতে দেই, এটা যে তুমি বুঝতাছো না না বুঝতাছো সেটা আমি কেমনে বুঝবো? খোদা, ফাইন, বুঝে গেছে, যাক ভালো। আচ্ছা, যারা প্রথম আর দ্বিতীয়, আমি আরেকবার আলোচনা করছি, ভালো করে দেখো। প্রথম হচ্ছে কি? এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট কি? সাবজেক্ট হবে কি? আলাদা। দুইটা ভিন্ন সাবজেক্ট যখন একই কাজ করে সেটাকে আমরা বলি হচ্ছে এগ্রিমেন্ট। সাবজেক্ট কি হবে? আলাদা, কাজ কি হবে? সেম। তাহলে দুইটা ভিন্ন সাবজেক্ট যদি একই কাজ করে, দুজনই করে, তাহলে হবে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। আর যদি দুজনই না করে তাহলে হবে নেগেটিভ এগ্রিমেন্ট। দুটা ভিন্ন সাবজেক্ট যদি সেম কাজ, একই কাজ করে, তাহলে কি? অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। আর যদি দুইটা ভিন্ন সাবজেক্ট একই কাজ না করে, কেউই করে না, তুমি করো না আমিও করি না, নেগেটিভ এগ্রিমেন্ট। তুমি করো আমিও করি, কি? অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। আবার বলছি, এগ্রিমেন্ট সাবজেক্ট কি হবে? সাবজেক্ট হবে আলাদা, আর কাজ কি হবে? কাজ হবে সেম। দুটা ভিন্ন সাবজেক্ট যদি একই কাজ করে তাহলে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। দুইটা ভিন্ন সাবজেক্ট যদি একই কাজ কেউই না করে তাহলে হবে নেগেটিভ এগ্রিমেন্ট। এটা হচ্ছে এগ্রিমেন্ট জিনিসটা বোঝা। তারপর আমার এগ্রিমেন্টের স্ট্রাকচার লাগবে। এগ্রিমেন্টের স্ট্রাকচার দিয়ে আমি কি করব? যে অনেক সময় যদি আমি বলি যে দুইটা ভিন্ন সাবজেক্ট একই কাজ করে, যেমন মনে করো আমি স্কুলে যাই এবং সুমি স্কুলে যায়, তাহলে এই যে বাক্যটা সুমি স্কুলে যায়, এটাকে সুমি স্কুলে যায় না বলে সংক্ষেপে কি বলা যায়? সুমিও। যে আমি ভালো, মনে করো তোমাকে প্রশ্ন করলো তোমার কোনো আত্মীয় যে তোমার আব্বু কেমন আছে, তুমি কি বললা? ভালো। তোমার আম্মু কেমন আছে? ভালো। আবার জিজ্ঞেস করতে পারে যে তোমার আব্বু কোথায় গেছে? মার্কেটে। তোমার আম্মু কোথায় গেছে? মার্কেটে। মার্কেটে না বলে তুমি কি বলতে পারো? আব্বু কোথায় গেছে? মার্কেটে। আম্মু কোথায় গেছে? আম্মুও। তো এই আম্মুও সংক্ষেপে এটা আসলে কি বুঝাইছে? বুঝাইছে তোমার আব্বু যেই কাজটা করছে তোমার আম্মুকে সে একই কাজ করছে। তাহলে এটা সংক্ষেপে লেখাটাই হচ্ছে আমার এগ্রিমেন্টের কাজ। তাহলে এই এগ্রিমেন্টের স্ট্রাকচারটা আমরা দেখি। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট প্রথমে। তাহলে আমার এগ্রিমেন্টের কাজ কি? আগে এগ্রিমেন্ট জিনিসটা আমার বুঝতে হবে। এগ্রিমেন্ট হচ্ছে সাবজেক্ট হবে আলাদা, কাজ হবে সেম। তাহলে যদি দুইটা ভিন্ন সাবজেক্ট একই কাজ করে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। দুইটা ভিন্ন সাবজেক্ট একই কাজ কেউই না
তাহলে হবে নেগেটিভ এগ্রিমেন্ট। আর এগ্রিমেন্টে যখন আমি স্ট্রাকচার লিখব, স্ট্রাকচার লেখার উদ্দেশ্য হচ্ছে বাক্যটাকে সংক্ষিপ্ত করে আনা। তো প্রথমে আমরা দেখব হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের স্ট্রাকচার। and plus subject plus auxiliary verb plus to বা also। মোট তিনটা শব্দ, to also so, to also so, এই তিনটা ওয়ার্ড দিয়ে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট করা যায়। to also so। তো আমি যদি to বা also দিয়ে করি তাহলে স্ট্রাকচার কি হবে? প্রথমে সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব, তারপর to বা also। আর যদি আমি so দিয়ে করি তাহলে আগে সো আসবে, তারপরে আসবে অক্সিলারি ভার্ব, তারপরে আসবে সাবজেক্ট। তাহলে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টকে দুই ভাবে করা যায়, টু বা অলসো। যেহেতু নিয়ম সেম তাই আমি আলাদাভাবে লিখলাম না, একসাথে লিখলাম। টু বা অলসো দিয়ে করলে প্রথমে আসবে এন্ড এর পরে সাবজেক্ট, তারপরে আসবে অক্সিলারি ভার্ব, তারপরে টু বা অলসো। আর যদি সো দিয়ে করি তাহলে প্রথমে আসবে সো, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট। এবার একটা বাক্য খেয়াল করো যে I like ice cream, যে আমি আইসক্রিম পছন্দ করি এবং তুমিও পছন্দ করো। আমি আইসক্রিম পছন্দ করি এবং কি তুমিও করো। and you like ice cream, আমি আইসক্রিম পছন্দ করি, তুমি আইসক্রিম পছন্দ করো। এই যে বাক্যটা দেখো, এখানে খেয়াল করো, সাবজেক্ট কি আলাদা, আই আর ইউ, কিন্তু কাজ কি সেম। অতএব এটাকে আমি এগ্রিমেন্ট হিসেবে লিখলে কি হবে? সাবজেক্ট ইউ, অক্সিলারি ভার্ব, এখানে অক্সিলারি ভার্ব আছে নাই, তাহলে অক্সিলারি ভার্ব না থাকলে কি করবা? টেন্স অনুসারে ডু ডিড ডাজ আনবা। এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে। তাহলে কি আসবে? ইউ এর সাথে ডু, আই লাইক আইসক্রিম এন্ড ইউ ডু টু বা also। আর যদি সো দিয়া করি তাহলে সো ডু ইউ। এবার দেখো বুঝতে পারছো কিনা, তো দ্রুত জানাও যদি সময় শেষ। যাক, বুঝতে পারছে, গুড। আল্লাহ, বুঝতে পারলে ভালো। তাহলে তুমি আমাকে একটা এক্সাম্পল করে দেখো। I will go to Dhaka and my father will go to Dhaka। তাহলে I will go to Dhaka and, ওকে। তুমি নিজেরাই এগ্রিমেন্টটা টু অলসো সো দুটোটা নিয়মে করে দেওয়ার চেষ্টা করো, যে আমি ঢাকা যাব, আমার বাবাও ঢাকা যাবে। এটাকে এগ্রিমেন্ট করলে কি হবে? জলদি বলো।
অ্যান্সার দিছো বাবা, এগুলা কি রাতেরটা দেখে লেখার প্ল্যান আছে নাকি? জামিল আলেক্স মাই ফাদার উইল অলসো, ঠিক আছে, সদিয়া করলে কি হবে? ফাহিম মাই ফাদার উইল অলসো, ঠিক আছে, সদিয়া করো। উইল বানানো হয় নাই ফাহিম, তোমার কি লেখছো? উইলি লেখা রাখছো কেন? উইলি, এটা হবে উইল। And so will my father. Good. তাহলে এটা যদি আমরা প্রথম নিয়মে করি, প্রথম নিয়মে করলে কি আসবে? সাবজেক্ট মাই ফাদার, মাই ফাদার, অক্সিলারি কি আছে? উইল। মাই ফাদার সাথে উইল বসে বসে, তাহলে মাই ফাদার উইল টু দিলেও হবে, অলসো দিলেও হবে। আর সো এর নিয়মে করি তাহলে এন্ড এর পরে প্রথমে আসবে সো, তারপর অক্সিলারি সো উইল মাই, তারপরে সাবজেক্ট। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছো। যদিও আজকে আমার উদ্দেশ্য ছিল অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট দুটোই পড়িয়ে দেওয়া, কিন্তু যেহেতু আমাকে ওই প্রথমে ক্লাস শুরু করার পরে পুনরায় আবার রিপিট করতে হয়েছে, তাই আজকে দুর্ভাগ্যবশত আমরা নেগেটিভ এগ্রিমেন্টটা পড়াতে পারছি না। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা নেগেটিভ এগ্রিমেন্টটা পড়িয়ে দেব। তবে বারবার আমি যেটা বলছি, তাড়াহুড়ো না করে, যেহেতু এখন আমাদের হাতে অ্যাটলিস্ট সময় আছে, আমাদের উদ্দেশ্য থাকবে গ্রামারটা শেখা। এই জিনিসটা সর্বোচ্চ 1 মাস আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু এই কারণে আমরা যদি রুলসগুলো না শিখে মুখস্থ করি, তোমাদের মুখস্থ করাই দিতে পারতাম, যেটা আসলে মুখস্থ এটা লিখবা, তাহলে অ্যাকচুয়ালি তোমাদের ইংরেজি শেখাটা কোনোদিনও শেষ হবে না। তাই যেহেতু এখন আমরা সময় দিচ্ছি, শ্রম দিচ্ছি, একটু কষ্ট করে চেষ্টা করবে রুলগুলো ভালোভাবে আয়ত্ত করে ফেলার। তাহলে আগামী ক্লাসে ওই নেগেটিভ এগ্রিমেন্ট আরো দুই একটা রুল পড়ার পর থেকে আমি ইনশাআল্লাহ আগামী বুধবার থেকে তোমাদের এক্সারসাইজ দেওয়া শুরু করব। অতএব যারা আজকে মাত্র জয়েন হয়েছে, আগের ক্লাসগুলো করনি, গ্রুপের ভিতর সবগুলো ক্লাস কিন্তু দেওয়া আছে, তোমরা নিজ দায়িত্বে সেই ক্লাসগুলো করে নেবে। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, বিশেষ করে গ্রামার, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। তবে আজকে আমি মাত্র একটা রুল তাও অর্ধেক করালাম, কোনো হোমওয়ার্ক দিচ্ছি না। উদ্দেশ্যটা হচ্ছে যারা নতুন জয়েন করেছো তারা আগামী বুধবারের ভেতর, অর্থাৎ আজকে হচ্ছে সোমবার, মঙ্গল বুধবারের ভেতর আগের ক্লাসগুলো থেকে এই রুলগুলা, বিশেষ করে আমরা 3 নাম্বার কোশ্চেনটা যে শুরু করেছি, সেই রুলগুলা সমস্ত আয়ত্ত করার চেষ্টা করবে। কোনো জায়গায় আটকে গেলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।